আজকে ভারতের দিকে তাকান, মুসলমানদেরকে জবাই করে। গরু যেমন রাস্তার উপরে জবাই করে, মুসলমানদেরকেও জবাই করে। ফিলিস্তিনের দিকে তাকান, গাজার দিকে তাকান, মানুষদেরকে, মুসলমানদেরকে তোরা মানুষই মনে করে না, গুলি করে বোমা মেরে আমাদেরকে হত্যা করছে। আর আমরা সবাই তাকাই তাকাই দেখছি, আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি সাহায্য পাঠাও, আবাবিল পাঠাও। এত ঠেকা পড়ছে, আল্লাহ আবাবিল পাঠাবে আপনার জন্য? এত ঠেকা পড়ে নাই। আবাবিল পাঠাবে তখন, আল্লাহর সাহায্য আসবে তখন, যখন আপনি আমি বদরের ময়দানে 313 জন সাহাবারা যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ সাহায্য পাঠিয়েছে, ঠিক কিনা? আমরা ঘরে বসে ইমাম সাহেবরা চিন্তা করি, আল্লাহ তুমি পাঠাও পাঠাও। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ যদি তয়রান আবাবিল পাখির ঝাঁক পাঠায়, আবাবিল পাখি, তাহলে ওই পাখিগুলা যদি পাথর নিয়ে আসে ওই সময়ের মতো, ওই পাথরগুলা কাফেরদের মাথার উপরে ফেলানোর আগে পৃথিবীতে যত মুনাফিক মুসলমান আছে তাদের মাথার উপরে ফেলানো উচিত। কারণ আমরা তো শুধু দেখি, এখন এই ভারত আর পাকিস্তান লেগেছে, আমাদের ভূমিকা কি আছে, কি করছি আমরা? আমরা কেউ কেউ ভারতের দালালি করে আমরা ভারতের পক্ষে কথা বলি, কথা বলেন, অথচ আমাদের কথা বলা উচিত মুসলমানের পক্ষে। এই যারা অমুসলিমদের প্রীতি যাদের অন্তরে রয়েছে, তারা কোনোদিন সচ্চা মুসলমান হতে পারে না। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানীয় মুসল্লিয়ান ইকরাম, উলামা ইজম, আজকের মাহফিলের সম্মানীয় প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ উলামা ইজম, সময় সংক্ষিপ্তর কারণে আমি সবার নাম নিলাম না। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই ওয়াজ মাহফিলে আসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই একবার পুরুষ রচিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এই বুঝি আপনাদের পুরুষ রচিত কণ্ঠ, সবাই আর একবার বলি আলহামদুলিল্লাহ। তার মানে আমি বলছি এতে আপনারা খুশি হন না, তাই তো? হ্যাঁ না, আসতেছে আপনাদের কাঙ্ক্ষিত মেহমানরা, অসুবিধা নাই। আমি আপনাদের একজন মেহমান হিসেবে কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের একটা আয়াত তেলাওয়াত করছি। বন্ধুবার রিয়াদুল ইসলাম শফিক আসা পর্যন্ত আমি ওই আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াত। এই আয়াতুল কারিমায় আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমরা তার সরল অনুবাদটা অন্তত ব্যাখ্যা শুনতে না পারলেও সরল অনুবাদটা একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো আল্লাহ কি আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা
উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। সবাই একবার জবান খুলে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহু আকবার বললে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান। বেজার হয় কে? আমরা খুশি করব কারে? আজকে এখানে আসছি খুশি করার জন্য কাকে? সবাই বলেন আল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমরাই সর্বোত্তম জাতি। খুব মনোযোগ। আল্লাহ আপনাকে আমাকে সার্টিফিকেট দিচ্ছেন, আমাদের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ স্বয়ং নিজে। তোমরাই সর্বোত্তম জাতি। তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। উজহিরাত, তোমাদেরকে প্রকাশ করানো হয়েছে মানবতার কল্যাণের জন্য। এক নম্বর কাজ, তোমরা আল্লাহর উপর ঈমান আনবা, তুমিনুনা বিল্লাহ। এরপরে দুই নম্বর কাজ, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ পথের মানুষদেরকে আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ পথে প্রতিরোধ করবা, বাধা প্রদান করবা। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা সর্বোত্তম জাতিতে পরিণত হব। আর এই কাজগুলো করতে পারবো না, আমরা সর্বনিকৃষ্ট জাতিতে পরিণত হব। এখন বলেন আমরা কি সর্বোত্তম জাতিতে থাকতে চাই না সর্বনিম্ন জাতিতে? সর্বোত্তম জাতিতে। আল্লাহ তাআলা এখানে আমাদের যে কথাগুলো বললেন, আমরা যদি কোরআন থেকে ব্যাখ্যা করি অনেক সময় লাগবে। সর্বোত্তম জাতি কেন আমরা হলাম? আল্লাহ তাআলার অসংখ্য মাখলুকাত রয়েছে এই পৃথিবীর বুকে। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম জাতি কেন বানালেন? শক্তির দিক থেকে তো আমরা সর্বোত্তম হতে পারি নাই। পেরেছি? বলেন পারি নাই। আমাদের থেকে শক্তিধর কি? একটা মশা তো আমাদের থেকে শক্তিধর। কেমনে? একটা মশার ভয়ে আমরা রাত্রে মশারি টাঙ্গিয়ে নাহলে কয়েল জ্বালিয়ে ঘুমাই। আর একটা মশা যদি কানের দ্বারা এসে গান শুরু করে দেয়, রাতে ঘুম হারাম হয়ে যায়। তাহলে একটা মশার কাছে আমরা অসহায়, অথচ আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা সর্বোত্তম জাতি। কারণ কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তারা হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ। সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? আমাদেরকে দেখলে ফেরেশতারা পর্যন্ত আমাদেরকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা এই ওয়াজ মাহফিল এসেছেন না? আপনারা যখন ওয়াজ মাহফিলের নিয়াত করে ঘর থেকে বের হয়েছেন, আপনাদের পায়ের নিচে ফেরেশতারা নিজেদের পাখা বিছাই দিয়েছে। সুবহানাল্লাহ। তো আসতে মর্যাদা কত! আবার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল
সূরা আরাফ 179 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 1, 2, 3 নম্বর লাইন। আল্লাহ বলেন, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি অসংখ্য মানুষ এবং জিন। ঢুকাবো তাই, অসংখ্য মানুষ এবং জিন। কথা বলেন, মানুষ এবং জিন। কোন মানুষ? আল্লাহ বলেন, যাদেরকে আমি আকল দিয়েছি, বিবেক দিয়েছি, কমন সেন্স দিয়েছি, ইলহাম দিয়েছি, বোধশক্তি দিয়েছি। এই বিবেকটাকে কাজে লাগালো না। বলেন তো, আজকে আমাদের বিবেক জাগ্রত আছে না মরে গেছে? মরে গেছে। তা না হলে আমাদের এই অবস্থা, বাংলাদেশ সহ সারা বিশ্বে আমাদের এই অবস্থা হতো না। আজকে ভারতের দিকে তাকান, মুসলমানদেরকে জবাই করে। গরু যেমন রাস্তার উপরে জবাই করে, মুসলমানদেরকেও জবাই করে। ফিলিস্তিনের দিকে তাকান, গাজার দিকে তাকান, মানুষদেরকে, মুসলমানদেরকে তোরা মানুষই মনে করে না, গুলি করে বোমা মেরে আমাদেরকে হত্যা করছে। আর আমরা সবাই তাকাই তাকাই দেখছি, আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি সাহায্য পাঠাও, আবাবিল পাঠাও। এত ঠেকা পড়ছে, আল্লাহ আবাবিল পাঠাবে আপনার জন্য? এত ঠেকা পড়ে নাই। আবাবিল পাঠাবে তখন, আল্লাহর সাহায্য আসবে তখন, যখন আপনি আমি বদরের ময়দানে 313 জন সাহাবারা যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ সাহায্য পাঠিয়েছে, ঠিক কিনা? আমরা ঘরে বসে ইমাম সাহেবরা চিন্তা করে, আল্লাহ তুমি পাঠাও পাঠাও। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ যদি তয়রান আবাবিল পাখির ঝাঁক পাঠায়, আবাবিল পাখি, তাহলে ওই পাখিগুলা যদি পাথর নিয়ে আসে ওই সময়ের মতো, ওই পাথরগুলা কাফেরদের মাথার উপরে ফেলানোর আগে পৃথিবীতে যত মুনাফিক মুসলমান আছে তাদের মাথার উপরে ফেলানো উচিত। কারণ আমরা তো শুধু দেখি, এখন এই ভারত আর পাকিস্তান লেগেছে, আমাদের ভূমিকা কি আছে, কি করছি আমরা? আমরা কেউ কেউ ভারতের দালালি করে আমরা ভারতের পক্ষে কথা বলি। কথা বলেন, অথচ আমাদের কথা বলা উচিত মুসলমানের পক্ষে। এই যারা অমুসলিমদের প্রীতি যাদের অন্তরে রয়েছে, তারা কোনোদিন সচ্চা মুসলমান হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তঃকরণ দিয়েছি কাজে লাগালো না, চোখ দিয়েছি দেখলো না, কান দিয়েছি শুনলো না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ, কথা বলে না, জানোয়ার। যাক, চতুষ্পদ জানোয়ার বলে যদি আল্লাহ এখানে শব্দটা স্টপ করে দিতেন, তাহলে বুঝতাম অনেক জানোয়ার দিয়ে কিছু উপকার হয়, আমাদের দিয়েও কিছু উপকার হবে। আল্লাহ তার সাথে সাথে বলেন, না, বালহুম আদল, বরং এরা চতুষ্পদের জানোয়ারের চেয়ে জঘন্য। কেন? এই অন্তঃকরণ থেকে আমরা উপলব্ধি করি না ইসলামকে, মানবতার কল্যাণকে উপলব্ধি করি না, চোখ দিয়া দেখি না কোরআনকে, কোরআন হাদিসকে দেখি না, কান দিয়া শুনি না, এই কাজগুলো আমরা করি না। এর থেকে এই জন্য বোঝা গেল আমরা এই কাজগুলা না করার কারণে আমরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে জঘন্য। আর এই কাজগুলা করলে আল্লাহ বলেন, তোমরাই সর্বোত্তম জাতি। বোঝা গেছে কথা? সংক্ষেপে, যেহেতু সময় কম, আমি হলাম উড়াল পাখি, উড়াল দিয়ে আসছি, আবার উড়াল দিয়ে চলে যাব, দাওয়াতি মেহমান না। তারপরে আমাদের কর্তৃপক্ষ আমাকে বসিয়েছেন, তাই একটু কথা আপনাদের সামনে বলছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কেমন সর্বোত্তম জাতি, কেমন সম্মান, আমাদের মর্যাদা কেমন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানব জাতিকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে জিবরাইলের নেতৃত্বে সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়ে আল্লাহ প্রমাণ করালেন মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার নাই, ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, কারণ আল্লাহ তাআলা আদমকে ইলম দিয়েছেন, ইলমের কারণে আল্লাহ আদমের মর্যাদা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এবার দেখেন, সূরা নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আয়াতটার অনুবাদ করার আগে একটু সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন একজন নেককার মানুষ মৃত্যুবরণ করবে, ফেরেশতাদের দল এসে
ওই মৃত্যু মুমূর্ষ ব্যক্তির কাছে এসে সালাম দিয়ে প্রমাণ করালো যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তানাজ্জালুল মালাইকাতুর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। কদরের রাত্রে প্রত্যেকটা মানুষের মুমিনদের মানুষের দরজায় কণা কণা নাড়িয়ে ফেরেশতাদের দল এসে আপনাকে আমাকে বলে যায় সালাম, শান্তি শান্তি। শুধু তাই না, মৃত্যুর পর যখন আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত হয়ে যাবে, বিচার ফয়সালা হয়ে যাবে, আমাদেরকে যখন জান্নাতে নেবে, সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام الله أكبر। আপনাকে যখন ফেরেশতারা জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে, আল্লাহর নবী বলেন তখন ওই জান্নাতের সমস্ত ফেরেশতাদের উপর আল্লাহ ওয়াজিব করে দেন সমস্ত জান্নাতের মেহমানদেরকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। মর্যাদা আপনার আমার কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এইবার বলেন, আমাদের বাংলাদেশে ব্রিটিশের একটা আইন আছে। আইনটা কি? পুলিশ যদি কাউকে সেলুট দেয়, হাত দিয়া সেলুট দেয়, পাও একটু উঁচু করে। কথা বলেন, করে কি না? কেন পুলিশ পা উঁচু করে এটা দেখায়? স্যার যতদিন লাইনে থাকবেন হাতের সেলুট পাবেন, বেলাইন যখন হয়ে যাবেন পাও আপনার জন্য রেডি আছে। কথা বলেন। আজকে আমাদের বাংলাদেশে ওই পুলিশরা যাদেরকে সেলুট দিত, ওই পুলিশরা এখন জুতার বাড়ি দিচ্ছে, ঠিক কিনা? কারণ ওই যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদের সর্বোত্তম জাতিতে পরিণত করেছেন, আমরা তার সর্বোত্তম জাতি, এটা আমরা ধরে রাখতে পারি নাই। যারা যারা পারে নাই তারাই জুতার বাড়ি খেয়েছে। এবার সূরা আনফালের 50 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। সূরা নাহলের 32 নম্বর আয়াতে বলছেন মরার সময় এসে সালাম দেয়। সূরা আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন ফেরেশতারা কাফের মুশরিক বেঈমান যাদের জান কবজ করতে আসে, এখন বলতে পারেন আমরা তো কাফের না, আমরা তো মুসলমান, আমাদেরকে কাফের বলার কোনো সুযোগ নাই। কাফের শুধু মুসলমানদের মধ্যে যে কাফের নাই এই সংজ্ঞা যদি বলতে যাই অনেক সময় লাগবে। তার মধ্যে একটা বলি, কুফরুল ইনকার, কুফরুল নিফাক, এইরকম কয়েক ধরনের, জুহুদ, এরকম কুফরুল ইনাদ। ইনাদ কুফর কাকে বলে এইটার একটু বলি। যারা জানে দিন সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহর জমিনে দিন কায়েম করা লাগবে তাও সত্য, জানার পর ওইটা আর নিজের ক্ষমতার শেয়ারের কারণে বিভিন্ন কারণে ওইটা আর মানুষের সামনে বলে না, ওই কাজ করে না, এটাকে বলা হয় আল কুফরুল ইনাদ। প্রিয় ভাইরা আমার, আমাদের আর একটু কথা বলি, আমি শেষ করছি। আমাদের দোস্ত এসে গেছে, আমার বন্ধু, আমরা একসাথেই থাকি আলহামদুলিল্লাহ, একসাথে পড়াশোনা করেছি। তাহলে আমার শেষ কথা এটা, আমরা সর্বোত্তম জাতি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কিন্তু আমরা সর্বনিম্ন স্তরে চলে যাচ্ছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সর্বশেষ বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব ঝামেলা চলতেছে, কোরআন বিরোধী কিছু আইন নিয়ে বাস্তবায়নের চেষ্টা চলছে। সেটা কি বলেন তো? নারী, কথা বলেন নারী, ও এটা আপনারা জানেন। সেখানে যে কয়টা কোরআন বিরোধী আইন আছে 95% এই মুসলিম রাষ্ট্রে কোরআন বিরোধী কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। ঠিক না? একেরা যে আছেন হাত উঁচু করে দেখান।
আল্লাহ কবুল করুন। সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার সংক্ষিপ্ত আলোচনা, খুবই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।